হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু WBKP নলেজ হাব। তোমাদের স্বাগত। তোমাদের যে WBSSCর তরফ থেকে যে গ্রুপ সি পরীক্ষাটা হলো, তাতে যে কোশ্চেনগুলি পড়েছে সেটাকে আমরা অ্যানালাইসিস করব। তোমরা দেখে নাও, ভিডিওটি কেউ স্কিপ করবে না। তো আমরা প্রথম কোশ্চেন দেখে নেব। তোমাদের কি বলছে? 1 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে ATP এর ফুল ফর্ম কী? অর্থাৎ তোমাদের যে অপশন নাম্বার ডি আছে, অ্যাডিনোসিস ট্রাইফসফেট, এটি তোমাদের অ্যান্সার হবে। তারপরে 2 নম্বর কোশ্চেন বলেছে সকলের শিক্ষার অধিকার। সকলের শিক্ষার অধিকার আইন যে প্রথমে স্বীকৃতি পায় তা হলো, এটি তোমাদের অপশন নম্বর বি হয়ে যাবে, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। তারপর তোমাদের 3 নম্বর কোশ্চেন বলেছে যে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। অর্থাৎ এটি তোমাদের হয়ে যাবে হচ্ছে গিয়ে অ্যানসিয়েন্ট, যেটি আছে তোমাদের মডার্নের যেটা অ্যান্টোনিম সেটি অ্যানসিয়েন্ট হয়ে যাবে। তারপরে তোমাদের 4 নম্বর কোশ্চেন বলে দিয়েছে যে অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ, অর্থাৎ তোমাদের এই কোশ্চেন মার্ক অপশান নাম্বার ডি এটির অ্যান্সার হয়ে যাবে। তারপরে 5 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের যে গোস এর এর যে প্লুরাল নাম্বার কি হবে সেটি তোমাদের হয়ে যাবে অপশান নাম্বার ডি। তারপরে 6 নম্বর কোশ্চেন তোমাদের একটি মেয়াদ দিয়ে দিয়েছে, তো এটি তোমাদের অপশান হয়ে যাবে অপশান নাম্বার যে 4 আছে সেটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে তোমাদের 7 নম্বর কোশ্চেন দেখে নেব। বলে দিয়েছে ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যের উৎপত্তি কোন রাজ্যে? এটি তোমাদের অ্যান্সার হবে তামিলনাড়ু। তারপরে 8 নম্বর কোশ্চেন দেখে নেব। তোমাদের একটি অঙ্ক আছে, এটি একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার/আওয়ার, এটিকে মিটারে সেকেন্ডে করতে বলেছে, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে 25 মিটার/সেকেন্ড। তারপর 9 নম্বর কোশ্চেন এ হলো ডি এর ভাই এবং ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো 2 বোন, এ এবং সি এর মধ্যে সম্পর্ক হলো তোমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে কাকু ও ভাইজি। তারপরে তোমাদের 10 নম্বর কোশ্চেন একটি ম্যাথ দেওয়া আছে, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি 6/7। তারপরে 11 নম্বর কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছে, এটিও একটি ম্যাথ দিয়েছে, এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম, ওই সারিতে সদস্য সংখ্যা অপশান নাম্বার সি অর্থাৎ 25 হয়ে যাবে তোমাদের। তারপরে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, এটি তোমাদের পার্সেন্ট মেক্স ডিসকাশন ওয়াইসলি, অর্থাৎ এটি তোমাদের হয়ে যাবে এডুকেটেড পার্সেন্ট। তারপরে তোমাদের 13 নম্বর কোশ্চেন বলেছে ড্যাশ এর কোনো পূর্ণ মানের জন্য 5, 6, ড্যাশ 7, 2, 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ 4। তারপরে বলে দিয়েছি যে 1890 থেকে 1909 এর মধ্যে কয়টি অধিবর্ষ আছে, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ 5টি অধিবর্ষ আছে। তারপরে তোমাদের 15 নম্বরে একটি ম্যাথ দিয়ে দিয়েছে, এটি তোমাদের অ্যান্সার হবে 9:24:28 অর্থাৎ অপশান নাম্বার ডি। তারপরে 16 নম্বর কোশ্চেন দেখে নেব। তারপরে 16 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, POSH আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়, এটি তোমাদের হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ কর্মক্ষেত্র যৌন নির্যাতন। তারপরে 17 নম্বর কোশ্চেন বলে দিয়েছি তোমাদের যে ভোপাল গ্যাস দুর্ঘটনা জন্য দায়ী অপশান নাম্বার এ অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট, অ্যান্সার তোমাদের হয়ে যাবে এটিতে। তারপরে 18 নম্বর কোশ্চেন তোমাদের একটি ম্যাথ দিয়ে দিয়েছে, অর্থাৎ এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে 14.85। তারপরে 19 নম্বরেও তোমাদের একটি ম্যাথ দিয়েছে, অর্থাৎ এটি অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ 101.72। তারপরে তোমাদের 135 থেকে 281 অর্থাৎ 20 নম্বর কোশ্চেন বলে দিয়েছে 135 এবং 281কে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 5 এবং 1 ভাগশেষ থাকে, অর্থাৎ এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ 10। তারপরে 21 নম্বর কোশ্চেন বলে দিয়েছে 4.20 টাকার 5% হলো তোমাদের অপশান নাম্বার সি অর্থাৎ 21 পয়সা অ্যান্সার হয়ে যাবে। তারপরে 22 নম্বর কোশ্চেন দেখে নেব, তোমাদের পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 সালে কোন প্রস্তাব গ্রহণ করেনি, অর্থাৎ তোমাদের এটি অ্যান্সার হয়ে যাবে 5+3+3+4। তারপরে 23 নম্বর কোশ্চেন দেখে নেব, বলেছে 9 এবং 16 এর গড় অনুপাত কত, এটি হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার বি অর্থাৎ 12। তারপরে 24 নম্বর কোশ্চেন দেখে নেব, তোমাদের 9 এর বর্গের বর্গমূল হলো, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ 9, অর্থাৎ অপশান নাম্বার এ তোমাদের অ্যান্সার হবে।
তারপরে 25 নম্বর কোশ্চেন দেখে নেব। বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন, অর্থাৎ তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। তারপরে 26 নম্বর কোশ্চেন বলে দিয়েছে, একটি ম্যাথ দিয়ে দিয়েছে, তো অর্থাৎ তোমাদের এটি অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ 98.1/100। তারপর তোমাদের 27 নম্বর কোশ্চেন একটি রিজনিং দিয়েছে, অর্থাৎ তোমাদের এটি অ্যান্সার হবে LBQJM, অর্থাৎ অপশান নাম্বার ডি যেটি আছে সেটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে 28 নম্বর কোশ্চেন বলে দিয়েছে Ctrl+C, অর্থাৎ এর শর্টকাট কি, কোন কাজে ব্যবহৃত হয় এটি তোমাদের বলে দিয়েছে, অর্থাৎ অপশান নাম্বার সি তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ কপি। তারপরে কোশ্চেন দেখে নেব। তারপরে তোমাদের 29 নম্বরে একটি ম্যাথ দিয়ে দিয়েছে, অর্থাৎ সরলীকরণ থেকে দিয়েছে, অর্থাৎ তোমাদের এটি অ্যান্সার হয়ে যাবে 1/2 যেটি আছে সেটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে হচ্ছে কি তোমাদের একটি বৃহত্তম 5 অঙ্কের বর্গ সংখ্যা এখানে বার করতে বলেছে, অর্থাৎ এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ 99856 যেটি আছে সেটি তোমাদের অ্যান্সার হবে। 31 নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে, অর্থাৎ তোমাদের এটি হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ 360 নম্বর ধারা অনুযায়ী। তারপরে 32 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। বলেছে MGNREGA এর প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্বে কার, অর্থাৎ এটি হয়ে যাবে তোমাদের গ্রামসভা, অর্থাৎ অপশান নাম্বার সি যেটি আছে সেটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে 33 নম্বরে তোমাদের একটি ম্যাথ দিয়ে দিয়েছে, 33 নম্বরের কোশ্চেনটি তোমাদের অ্যান্সার হবে 5 ঘন্টা, অর্থাৎ অপশান নাম্বার সি। 34 নম্বর কোশ্চেন বলছে কমল টক্স ভেরি ফাস্ট, অর্থাৎ ফাস্ট যেটি আছে সেটি তোমাদের কি এখানে বোঝাতে চেয়েছে, এটি তোমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ অ্যাডভার্ব। তারপরে 35 নম্বরের একটি মান নির্ণয় করতে দিয়েছে 35 নম্বর কোশ্চেনের, অর্থাৎ এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ 0। তারপরে 34 নম্বর কোশ্চেন দেখে নেব। বলেছে দ্য এভারেজ অফ, মানে এটা তোমাদের একটি গড় বার করতে দিয়েছে, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ 4। তারপরে 37 নম্বর কোশ্চেন দেখে নেব। বলেছে কে ক্রিকেট খেলায় লিটিল মাস্টার নামে পরিচিত, অর্থাৎ এটি তোমাদের হয়ে যাবে সুনীল গাভাস্কার। তারপরে 38 নম্বর কোশ্চেন বলেছে শেষের কবিতা কার লেখা, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 39 নম্বর কোশ্চেন বলেছে যে ডিভাইডেড, অর্থাৎ এটা ডিভাইডেড যেটি আছে ডিভাইডেড এটি তোমাদের বলে দিয়েছে, অর্থাৎ এটির সিমিলার মিনিং হবে সেপারেট, অর্থাৎ ভাগ করা যেটি বলে সেটি এই দুটি একই। তারপরে বলে দিয়েছে যে বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত, অর্থাৎ এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ 18। তারপরে 41 নম্বর কোশ্চেন দেখে নেব। WW এর পুরো নাম কি, অর্থাৎ অপশান নাম্বার সি যেটি আছে তোমাদের অ্যান্সার হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে 42 নম্বরে একটি মেয়াদ আছে, অর্থাৎ তোমাদের এটি অ্যান্সার হয়ে যাবে 9300, অর্থাৎ অপশান নাম্বার ডি যেটি আছে তোমাদের এটি অ্যান্সার হয়ে যাবে। তারপরে তোমাদের বলে দিয়েছে বেনোভোলেন্ট এর যে বেনোভোলেন্ট এর সমার্থক শব্দ, অর্থাৎ তোমাদের এটি অপশান নাম্বার ডি, অর্থাৎ কাইন্ড হয়ে যাবে। তবে 44 নম্বর কোশ্চেন তোমাদের বলে দিয়েছে দ্যাট চাইল্ড ডায়েট, অর্থাৎ এখানে অফ হাই ফিভার, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে 45 নম্বর কোশ্চেন দেখে নেব। একটি তোমাদের রিজনিং দেওয়া আছে, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 8। তারপরে তোমাদের একটি অঙ্ক দিয়ে দিয়েছে এলসিএম বার করতে হবে, অর্থাৎ তোমাদের এইগুলি সবগুলিকে হচ্ছে গিয়ে ঘন্টা থেকে মিনিটে করতে হবে, এবং এটির অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ 733 ঘন্টা 12 মিনিট। এবং তোমাদের 47 নম্বর কোশ্চেন বলেছে 2025 সালের পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন পোর্টাল চালু হয়েছে সেটি হলো শ্রমশ্রী, অর্থাৎ অপশান নাম্বার বি যেটি আছে সেটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখে নেব। তারপরে 48 নম্বর কোশ্চেন বলেছে সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ অপশান নাম্বার সি হয়ে যাবে, অর্থাৎ দা যেটি আছে সেটি তোমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন রয়েছে ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি দেখা গিয়েছে, অর্থাৎ অপশান নাম্বার সি, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। তারপরে 50 নম্বর কোশ্চেন তোমাদের একটি ম্যাথ দিয়ে দিয়েছে, এটি তোমাদের অ্যান্সার হবে 10 দিন। তারপরে 51 নম্বর কোশ্চেন দেখে নেব। 51 নম্বর কোশ্চেন, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, এখানেতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে, এখানে লভ্যাংশ তোমাদের বার করতে বলছে, সেটি তোমাদের হয়ে যাবে 220 যেটি অ্যান্সার আছে সেটি তোমাদের হবে। তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে 52 নম্বর কোশ্চেন বলে দিয়েছে তোমাদের যে নীরজ চোপড়া কিসের সাথে যুক্ত, অর্থাৎ তোমাদের এটি হবে জ্যাভলিন থ্রো, অর্থাৎ জ্যাভলিন ছোড়া যেটি আছে সেটি তোমাদের অ্যান্সার হবে। তারপরে 53 নম্বর একটি রিজনিং দিয়ে দিয়েছে, এটি তোমাদের অপশান নাম্বার সি যেটি আছে সেটি তোমাদের অ্যান্সার হবে 6, 5, 1, 2, 3, এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে।
তারপরে 54 নম্বর কোশ্চেন দেখে নেব, তোমাদের সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? এটি তোমাদের অপশান নাম্বার সি অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যেটি অপশান আছে সেটি তোমাদের সঠিক উত্তর। তারপরে 55 নম্বর তোমাদের একটি অঙ্ক দিয়ে দিয়েছে, এটি তোমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ 6:3:2। তারপরে তোমাদের বলে দিয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটি তোমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ 5ই জুন। তারপরে 57 নম্বর তোমাদের একটি ম্যাথ রিজনিং দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের 3, 4, 6 এবং 9-এর পরবর্তী সংখ্যা হয়ে যাবে 13, এটি তোমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে 58 নম্বর, ইন্টেলিজেন্ট বানান কোনটি সঠিক সেটি তোমাদের এখানে বলতে হবে, অর্থাৎ অপশান নাম্বার বি তোমাদের সঠিক হয়ে যাবে। তারপর কোশ্চেন 59 নম্বরে বলেছে কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? এটি তোমাদের অ্যান্সার হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে 60 নম্বর কোশ্চেন এখানে বলে দিয়েছে, একটি রিজনিং দিয়ে দিয়েছে 8, 64, 80 এবং 216 এর মধ্যে কোনটি ওয়ার্ড, অর্থাৎ তোমাদের অপশান নাম্বার বি অর্থাৎ 80 এটি উত্তর হয়ে যাবে। এই ছিল তোমাদের যে টোটাল 60টি কোশ্চেনের অ্যানালাইসিস। যদি তোমাদের এটি তোমাদের দেখে উপকৃত মনে হয় তবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।